যে বান্দা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সম্পর্ক হয়ে যায় এক সত্তার সাথে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এইটাই বলি যে দুনিয়ার সমস্ত প্রেম প্রীতি বাদ দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, তোমার দুনিয়াটাই তোমার হয়ে যাবে। বেডি মানুষের ভালোবাসায় কোনো বিশ্বাস নাই রে বাবা। আজ তোমারে ভালোবাসবে, কালকে টাকা পাইলে একটা ব্যাটার অপশনের হাত ধরে ভেঙে যাবে। প্রমাণ হাজার 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 প্রমাণ। অতএব সম্পর্ক দুনিয়ার সাথে নয়, সম্পর্ক হবে এক সত্তার সাথে। তিনি কে? Number 1, salah means connection, link or communicate with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. 5 ওয়াক্ত নামাজ পড়লে সম্পর্ক হবে এক সত্তার সাথে। তিনি কে? Number 1. Number 2, আমাকে একটু খেয়াল করেন সবাই। আমি একটু পেছনে গেলাম, এখন আমার মাইকটা আগের চাইতে কাছে আছে না দূরে আছে? রাইট আনসার। বগুড়া সুলকুল বোঝে ভালো। কাছে আছে না দূরে আছে? এবার খেয়াল করেন, দূরে আসলো না কাছে আসলো? আল্লাহ বলছে বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায়, বান্দা আমার থেকে দূরে চলে যায়। যখন বান্দা নামাজের দিকে ফিরে আসে, বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাহ মিন্স গেট ক্লোজার। প্রমাণ কি? কোরআন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসজুদ ওয়াক্তারিব। তুমি যদি রবের প্রিয় বান্দা হতে চাও, কাছের বান্দা হতে চাও, প্রস্ট্রেট টু ইওর লর্ড, রবের কাছে সেজদা দাও এন্ড বি ক্লোজার, রবের সবচেয়ে কাছের বান্দা হয়ে যাও। আল্লাহর হাবিবকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটতম বান্দা সবচেয়ে কোন মুহূর্তে হয়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সেজদায় তার মাথা লুটিয়ে দেয়, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, এবার আসেন নাম্বার 3। এটা হচ্ছে শেষ অর্থ। আমরা বলি না মাঝে মাঝে শেষ ভালো যার, সব ভালো তার। সালাতের শেষ অর্থ হচ্ছে টার্ন ফেস। আচ্ছা, আপনাদের এই ব্যারাগ্রামে আমাকে একটু হাত দিয়ে দেখাবেন, হাত দিয়ে একটু আমাকে পয়েন্ট আউট করে বোঝাবেন এখানে আপনাদের কিবলা কোন দিকে, নামাজ পড়েন কোন মুখী? মানে আমি যেদিক তাকায় আছি এদিকে? মাশাআল্লাহ। এটা কেন বললাম? আপনাকে আমি অর্থটা বোঝাতে চাই। সালাতের 3 নম্বর অর্থটা আসলে কি দেখেন। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, মনে করেন এখন আপনি ফজরের নামাজ পড়বেন কথার কথা। আপনারা কি এদিকেই মুখ ফিরাবেন না ওই দিকে মুখ ফিরাবেন? পেছনের দিকে মুখ ফিরাবেন। সালাত অর্থ হচ্ছে মুখ ফেরানো। আমি এই দিক ফিরে আছি, নামাজ পড়ব, আমার মুখটা আমি কিবলামুখী করব, এটাই হচ্ছে সালাত। তাহলে 1 নাম্বার সালাত মানে সম্পর্ক, 2 নাম্বার সালাত মানে নিকটবর্তী হওয়া, 3 নাম্বার সালাত মানে মুখ ফেরানো। নাম্বার 1 পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট, সবাইকে আমি প্রশ্ন করতে চাই, উত্তর পাওয়ার আশা আমার খুব ভালো আছে যে আমি উত্তর পাবো সঠিক। বগুড়ার ভাইরা বলেন তো, সবাই মিলে আমাকে উত্তর দিবেন দিল খুলে, জবান খুলে। দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নফল সুন্নত ওয়াজিব না ফরজ? ভয় নাই, উত্তর ঠিক আছে। নফল সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। Now the question is, why Allah subhanahu wa ta'ala has made this obligatory? এটা ফরজ কেন? এটা তো সুন্নত হইতে পারত। আর একটা প্রশ্ন, সেজদা শুধুমাত্র আমি আল্লাহর সামনে কেন করব? মাজারে আমি কেন করব না? বাবার সামনে আমি কেন করব না? বোঝাবার জন্য মজা করে বলি মাঝে মাঝে, যাদের বউ নাই বউ তো একদিন হবে, আর যাদের বউ আছে তারা আমার দিকে তাকান। আপনার বউকে আপনি বাসা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, ড্রেস দিয়েছেন, খাবার দিয়েছেন, সব আপনি আপনার বউকে দিয়েছেন। যদি আপনি আপনার বউয়ের ফোন চেক করেন রাতের বেলা যখন বউ ঘুমিয়ে আছে, ফোন খুলে দেখছেন আপনার বউ অন্য আর এক পুরুষকে লিখেছে আই লাভ ইউ। হাসির জন্য মোটেও বলে নাই। আপনি একজন পুরুষ হিসেবে আমাকে উত্তর দেন, যেই বউকে আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি থাকতে দেন, সব তার আপনি দেন, সেই বউ যদি আপনার ভালোবাসার ভাগ আর এক পুরুষকে দেয়,
মরদ হিসেবে, মরদ হিসেবে, পুরুষ হিসেবে এটা কি আপনার সহ্য হবে? হবে 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 হবে। আল্লাহ বলছে, বান্দা তোর কান তো আমি আল্লাহ দিয়েছি, তোর নাক তো আমি আল্লাহ দিয়েছি, তোর রিজিক তো আমি আল্লাহ দিয়েছি, তোর রূহ তো আমি আল্লাহ দিয়েছি, তোর বউ, সন্তান, স্ট্যাটাস, চাকরি, জব, ব্যবসা, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, আই হ্যাভ প্রোভাইডেড এভরিথিং, আমি দিলাম সব। আর তুই আমাকে সেজদা করা বাদ দিয়ে মাজারে বাবার দরবারে সেজদা দিবি, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। সিলেটের নাম শুনছেন না? এইটা সিলেটের নাম বলেছি মজার জন্য নয়। সিলেটে একটা মাজার আছে, শাহজালালের মাজার, নাম তো শুনেছেন সবাই নাকি? আমি যখন এই বছরে, মানে এই যে বছরটা গেল 2024 সাল নাকি, মাহফিল ছিল সিলেটে আমার, তো ভাবলাম যে হোটেলে শুয়ে থেকে কী লাভ, একটু যাই, একটু ভিজিট করে আসি। এর আগেও কয়েকবার গেছি অবশ্য। আমি মাজারের কাছে গেলাম, তো যারা গেছেন তারা বুঝবেন, দেখবেন সিলেটের শাহজালালের মাজারের শুরুতে একটা লম্বা গেট আছে, একদম রাস্তার সাথে লাগানো। তো আমি যখন গেলাম তো দেখলাম যে এই হচ্ছে প্রধান গেট, পুরো লাইনে 2 সারিতে সব ফকির বসে আছে থালা নিয়ে। গেলাম, দেন স্যার একটু দেন 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 দেন। আমি মনে মনে ভাবলাম, ফকির তো আমাকে একটা মেসেজ দিচ্ছে গোপনভাবে। মেসেজটা কি? ফকির সবাইকে বলছে, বেটা তোমরা যেই মাজারের বাবার কাছে চাইতে আসছো, বছরে এসেছো একবার, আমার দিকে তাকায় দেখো, আমি, আমার বাপ, আমার দাদা আজীবন এখানেই আছি। বেটা মাজারের বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। সে দেওয়ার মালিক না, দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা যেহেতু আমি সৃষ্টি করেছি, আমি তোর সেজদা পাওয়ার যোগ্য, দুনিয়ার কোন মাজার তোর সেজদা পাওয়ার যোগ্য নয়, ঠিক কিনা বলেন? নাম্বার 2 পয়েন্ট শেষ। নাম্বার 3, একটা ইমানের প্রশ্ন করতে চাই। আমাকে একটু বলেন তো, আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা এখন বর্তমানে আছেন, নাম কি? ডক্টর ইউনূস সাহেব। আমাদের পাশের যেই দেশটা আছে, আমি মিডিয়ার সামনে কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না, এটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুধু এতটুকু বলবো, আজহারী সাহেবের সুরে সুর মিলিয়ে নিজের চরকায় নিজেরা তেল দাও, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না তোমাদেরকে। একটা আছে, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এটাকে দেখলে আমার পুরুষ নয়, মনে হয় হিজড়া কথা বলছে যুবক ভাই। আর দেখবা এই বগুড়ার ছেলে পেলেকে কি বলবে, এরা সব বুঝে ভালো। ওই একবার ট্রিং বিড়িং দিয়ে ওই পাশে লাভ দেয়, ওখান থেকে লাভ দিয়ে আবার এই দিকে যায়, মনে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে মনে হয়। তবে একে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয় না। আমার মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। বেটা কি কয়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, বাংলাদেশ ফকির হয়ে যাবে। তো নিবি তো আয় 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 আয়। ভারতের কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য কাউকে লাগবে না, বগুড়ার সন্তানরা এরাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাংবাদিক বেটা, তোর তো জীবনের ভয় নাই রে। বাংলাদেশকে ভাবে যে ডক্টর ইউনূস সাহেব তো একটু ভদ্র মানুষ, পাঞ্জাবি পরে, কোটি পরে, ভেরি ডিসেন্ট পারসন। ইন্ডিয়া ভাবে এই তো সুযোগ, ভদ্র মানুষ ক্ষমতার চেয়ার পেয়েছে। বেটা উনি ভদ্র হতে পারেন, আমরাও ভদ্র, তবে আমরা জায়গা মতো ভদ্র, যেখানে বাঁশ দেওয়া লাগে আমরা বাঁশও দিতে পারি। যুবক আমাদের সঙ্গে লাগতে এসো না। পানির স্রোত যতই স্থির হোক, পানির শক্তি যদি কেউ কম ভাবে, হি ইজ অ্যাবসলিউটলি রং। পানির স্রোত যখন শুরু হয়ে যায়, পানির উত্তাল ঢেউ যখন একবার শুরু হয়ে যায়, এই পানি পাহাড়কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এখন অনেকে বলবে, হুজুর আমাকে বলবে যে হুজুর বোকা, বাংলাদেশ কত ছোট, ইন্ডিয়া কত বড়, তাদের কত সেনাবাহিনী, আমাদের তো কয়েকটা সেনাবাহিনী। বেটা আমাকে বুঝাইতে আইসো না,
তাদের সেনাবাহিনী কয়েক লাখ হতে পারে, আমাদের মাত্র 50,000 হতে পারে, বাট পার্থক্য সংখ্যায় নয়, পার্থক্য এক জায়গায়। তাদের সেনাবাহিনীর হৃদয়ে আল্লাহর ঈমান নাই, আমাদের সেনাবাহিনীর হৃদয়ে আল্লাহর ঈমান আছে। আর একজন ঈমানদার যুবক হাজার হাজার কাফেরকে কতল করবার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে বগুড়ার ভাড়া। আচ্ছা, আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ইসলামী খেলাফত যখন হবে, দেশের প্রধানমন্ত্রী যখন কেউ নির্বাচিত হবেন, তার প্রথম কাজ কি? তার প্রথম আইন জারি করতে হবে, আল্লাহর এই জমিনে 5 ওয়াক্ত নামাজ অপশনাল নয়, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আপনারা বলেন তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? জোরে বলেন, কি নাম? এই তোমরা ঢাকার গাজীপুরের নাম শুনছো? দেখেছো সবাই, তাই না? আপনারা দেখবেন গাজীপুরের রাস্তা দিয়ে যখন যাবেন, চতুর্পাশে খালি ফ্যাক্টরি আর ফ্যাক্টরি, বিশাল বড় বড় ফ্যাক্টরি। ফ্যাক্টরির প্রত্যেকটা গেইটে লম্বা ব্যানার করে লেখা থাকবে আল্লাহর বিধান, নামাজ নাই চাকরি আউট হয়ে যাবে। আজান হবে জোহরের আজান, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবে ইমাম। জোহরের আজান হবে, স্কুলের প্রধান শিক্ষক হবে ইমাম। জোহরের আজান হবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। জোহরের আজান হবে, থানার কমিশনার হবে ইমাম। এই যদি হয় দেশের প্রত্যেকটা জায়গার চরিত্র, চোর, ডাকাত, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। অতএব নামাজ এটা অপশনাল নয়, প্রত্যেকটা জায়গা আইন কায়েম হবে। নামাজ নাই যার, চাকরি হবে না তার, ঠিক কিনা বলে? 3 নাম্বার পয়েন্ট শেষ, বাকি আছে আর কয়টা? আপনারা যেভাবে বসে আছেন আর যেভাবে আমাকে শুনছেন, এটা প্রমাণ হয়ে গেল মিডিয়ার সামনে, সবার সামনে, বগুড়ার সন্তানরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। 4 নাম্বার পয়েন্ট একটু ভালো করে বুঝবেন। আগে দলিলটা দিয়ে দেই। 21 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইন, সূরাতুল আনকাবুতের 45 নাম্বার আয়াত। Allah says in this ayah, inna salata tanha anil fahsha'i wal munkar. If you perform the salah, then definitely salah will protect yourself from every kind of adultery things. নামাজ যে পড়ে তাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয় একজন, তিনি কে? এখন প্রশ্ন করবে মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, হুজুর কথা আপনার ঠিক আছে, তবে আমার একটা প্রশ্ন আছে। আমি তো অনেক মুরব্বীকে দেখেছি মসজিদের সভাপতি টাটকা সুদখোর। না, আমি মিথ্যা বলেছি? আছে 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 5 আগস্টের পরে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। আমাদের কথা একটা, কোন সুদখোর, ঘুষখোর মাদ্রাসা, মসজিদ, মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই রাখবে না বগুড়ার ভাড়া। এখন প্রশ্ন, হুজুর যে সুদ খাচ্ছে সেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবকটা রাতের আধারে পর্নোগ্রাফি দেখে সেই যুবকটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে অন্যায় থেকে বাঁচতে পারলো না কেন? এটার উত্তর আমরা সবাই চাই। উত্তরটা আমি দিচ্ছি, 3টা উত্তর। আমার দিকে তাকাই, বলেন কয়টা উত্তর? 1, নামাজ আমরা পড়ি, দেহ থাকে মসজিদে, আর যুবক মনে মনে ভাবে এই তো আমার গার্লফ্রেন্ড একটা মেসেজ দিল বলে। আছে না নাই? বলো 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 বলো। আমার আব্বা নিজেও একজন খতিব আর ইমাম, প্রায় 25 বছর যাবত আমার আব্বা ইমাম এবং খতিব। তো সেই দিন অক্টোবর মাসে দেখবেন বগুড়ার ভাইয়ারা যে না শীত না গরম, গরম শীত দুইটা একসাথে। তা আমি আব্বুর মসজিদে জোহরের নামাজটা পড়তে গেলাম অ্যাজ এ মুসল্লি হিসেবে। আমার আব্বা আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আমি একজন মুসল্লি হয়ে পেছনের দিকে এমনি দাঁড়িয়ে আছি হাত বেঁধে।
আমার ডান পাশে একজন মুরব্বী, সেও নামাজ পড়ছে আমার সাথে মুসল্লি হয়ে। যুবকদের গায়ের রক্ত একটু বেশি গরম। এক যুবক নামাজ পড়তে আসছে, জোহরের নামাজ, ওর আবার গায়ে একটু গরম বেশি। নামাজের মধ্যে সেই ঠাস করে ফ্যানের সুইচটা অন করে দিয়েছে। আর আমার ডান পাশের মুরব্বী নামাজের মধ্যেই বলছে, ফ্যানটা বন্ধ করে দাও। নামাজের মধ্যেই বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা বলেন, নামাজে মনোযোগ থাকলে এই কথা কি সে বলতে পারতো? আর ওই যে কইলো নামাজের মধ্যে ফ্যানটা বন্ধ করে দাও, নামাজ কি আছে না গেছে? গেছে। আর একটা কথা বলি, মজার গল্প। আমার এক বন্ধু এক মসজিদের ইমাম। আসরের নামাজ কয় রাকাত? এই যে কথা কয় না, কয় রাকাত? 4 রাকাত। তা আমার বন্ধু 3 রাকাত পড়ে আল্লাহু আকবার হাত বেঁধেছে। আমার বন্ধুর মসজিদের সভাপতি নাম্বার 1 ঠেটা, খুবই ঠেটা, ঘাড় বেঁকা। সে মনে মনে ভাবছেন না 4 রাকাত হয়ে গেছে, হুজুর মনে হয় ভুল করে উঠে গেছে। বসে বসে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনে। আর পাশে ছিল সেক্রেটারি, বলছে উঠ রে, 3 রাকাত হয়েছে, উঠ। আর মুয়াজ্জিন কত মূর্খ, গ্রামের সাধারণ মানুষ তো। মুয়াজ্জিন সাহেব বলছে না না 3 রাকাত হয়েছে, আপনারা সবাই ওঠেন। এবার আপনি কোন সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন, কারো নামাজ কি আছে? এই যে এরা কথা কয়, তোমরা আমার সাথে কথা কও না, আছে? শেষ। নামাজ পড়ছে, নামাজে মনোযোগ নাই, আজীব একটা কথা। 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ আমরা পড়ছি আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ জানো? তুমি যে পড়ছো ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ বোঝো? 80% যুবক বলবে হুজুর আমি সূরা কাউসারের অর্থ জানি না, সূরা ইখলাসের অর্থ আমি জানি না, সানার অর্থ আমি জানি না, সামিআ আল্লাহু লিমান হামিদা। কয়জন আছে যে অর্থ জানে? যে অর্থ বোঝে না, সে যতই নামাজে মনোযোগ দেওয়ার ট্রাই করুক, তার মনোযোগ বসবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি যখন 2022 সালে ওমরাহ করতে গেলাম, এই যে ডানে আবার তোমরা আওয়াজ করছো, দেখো তো একবার, সবার দিক তাকায় দেখো তো, সব সোনার সন্তানরা আমার সামনে বসে আছে, একদম চুপ, কলিজার ভাইরা একদম চুপ। আমি অবাক হয়ে গেলাম। ও আমার মদিনার সফর ছিল। প্রথম 7 দিন ছিলাম মদিনায়, আর দ্বিতীয় 7 দিন ছিলাম কাবায়। তা আমি যখন কাবার ইমামের পেছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম, আমি নিজেও একজন কোরআনের হাফেজ, এবং আলহামদুলিল্লাহ আমি তর্জমাগুলো মোটামুটি বুঝি। একদম যে সব অর্থ জানি না তা না, মোটামুটি আমরা জানি, যেহেতু ইসলাম করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমি অবাক হয়ে গেলাম, ইমাম সাহেব তেলাওয়াত করছে, আর আমার পাশে কয়েকজন মুসল্লি, মুরব্বী টাইপের, চিৎকার দিয়ে কান্না করছে নামাজের মধ্যে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, কি আবার কিছু হয়ে গেল কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। পরে আমি বুঝলাম যে না, কোনো সমস্যা হয় নাই। ওই যে ইমাম সাহেব তেলাওয়াত করছেন, প্রত্যেকটার অর্থ তারা বুঝতেছে, আর অর্থ যে বোঝে যাদাতুহুম ঈমানা, তার ঈমানের মধ্যে অর্থের জন্য একটা কম্পন তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি নামাজ পড়বেন, যা পড়বেন একটু বুঝে পড়বেন। 3 নাম্বার, এটা বলে শেষ করতে চাই। 5 নাম্বার পয়েন্ট, জাস্ট কয়েকটা হার্ট টাচিং হাদিস থেকে ঘটনা বলবো, ঘটনা শেষ হবে, দোয়া হবে। 4 নাম্বার পয়েন্টে এসে 3 নাম্বার পয়েন্ট বলছি। 3 নাম্বার, নামাজ আমরা পড়ি, 4 রাকাত পড়তে লাগবে 10 মিনিট। আপনি দেখবেন অনেকে এত দ্রুত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ হয়ে যায়। তো যেই নামাজটা আপনার 10 মিনিট লাগবে, যদি আপনি 2 মিনিটে শেষ করে দেন, এই নামাজ ওয়াল্লাহি আপনাকে অশ্লীল কাজ থেকে কখনো চুল পরিমাণ বাঁচাইতে পারবে না বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন আমার সাথে, কেউ যেন বাদ পড়ে না যায়। সবাই 2 হাত তোলেন, সবাই একটা কাশি দেন।
একটু আস্তে হয়ে গেল যে কাশিটা। তাকবীর দিবেন একবার, জাস্ট একবার, হাত কেউ নামাবেন না আমি না বলা পর্যন্ত। নারে তাকবীর। এবার আমাকে সবাই একটা ওয়াদা করবেন, কেউ যেন ওয়াদার থেকে চালাকি করে বাদ না যায়। বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা বগুড়ার সন্তান আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে, এই যে দুই হাত দেখেন, যাব না। না অনেকের হাত দেখি না, আমি যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে উত্তর দেন। নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। আমার বগুড়ার ভাইরা আমাকে দিল থেকে একটা বিষয়ে উত্তর করবেন, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে ভয় পাচ্ছেন কেন ভাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বলেন সবাই এক বাক্যে, ওমরে ফারুক। তার কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে ইসমুহু আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর তোমার কাছে আমার একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তোমার কি অভিযোগ, আমাকে খুলে বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমার যেই মালিক আছে, আমি একজন গোলাম, আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। যেহেতু তুমি প্রধানমন্ত্রী, তুমি আমার মালিকের সাথে কথা বলে এই দিরহামটাকে কমায় দাও। আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, এইটা তুমি 2 দিরহাম করে দাও। তো ওমরে ফারুক বলছে, আচ্ছা 2 দিরহাম করব, আপত্তি নাই, বাট তোমার চাকরি কি, তুমি কি ব্যবসা করো? তো সেই যুবক বলছে, ওমর আমি মূলত খঞ্জর বানাই, চাকু। বগুড়া ভাই আমার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, আপনাকে তুলতে হবে না, আপনি আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর বা চাকু। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ঠিক এই ডানে একটা লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য, যদি শত্রুপক্ষ অ্যাটাক করে ডিফেন্স করার জন্য, অথবা শত্রুকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য সবার পেটের ডান দিকে একটা লম্বা খাপ থাকতো। তো বলছে, ও আচ্ছা তুমি খঞ্জর বানাও? এই 3 জন না 2 জন? বগুড়ার সুলপুল, এতক্ষণ পরে একজন উঠতেছে এই ধান্দামি করে। দেখো আমি বলি, আমার ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এর সময়, এখন বাজে 11টা 30। কমিটির ভাইয়ারা আমার রাত সাক্ষী, তারা আমাকে ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে। আমার ফর্মে উল্লেখিত আছে বিষয়টা স্পষ্ট যে আমি কোথাও 1 ঘন্টার বেশি ওয়াচ করব না, এটা আমার নিয়ম। যদি পারেন আমাকে নিয়ে যান। তো আমি তো 1 ঘন্টা ওয়াচ করেছি, এটা আমি জানি, তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় বগুড়া। আমি তো ভালোবাসায় বসে আছি, তো একজন উঠলো কেন ওখান থেকে? খবরদার কেউ যেন উঠে না যায়। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, যে উঠবে ও লুঙ্গি টান দিবে, এটা আমার পারমিশন থাকলো। নারে তাকবীর। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই আমার তোমার ব্যবসা তো অনেক বড় ব্যবসা, তোমার 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার, বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আচ্ছা তোমার বিচার আমি করব, দাঁড়াও, তোমাকে আমি হত্যা করব, হত্যা করবই আমি তোমাকে, হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক দেখেন এমনে হা করে তাকায় আছে, কি রে কি বললো এইটা, আমাকে হত্যা করবে সে, এত বড় হুমকি আমাকে দিল, সে বের হয়ে গেছে। এবার সেই কাফের
অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। এবার চাকুটা নিয়ে সে পেটের, ওই যে বলেছিলাম পেটের ডান দিকে লুকিয়ে রেখেছে। এখন অমরকে তো সে হত্যা করবে, কেমনে হত্যা করবে আমি একটু বুঝাই বলি, প্র্যাকটিক্যালি অভিনয় করে। বগুড়ার ভাইরা বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? রাইট আনসার, বলেন সবাই, কি মুড়ি দেই? এই যে আমার ভাই চাদর পরে আছে, তো দেখেন সে কি করেছে, একটা চাদর নিয়ে দুই দিকে ঝুলিয়েছে। চাদরের উপরে পিঠটা একদম এই কপালের ভ্রু পর্যন্ত দিয়েছে, আর চাদরের ডান পাটটা এমনি নিয়ে পুরো মুখ এমনে ঢেকে ফেলেছে, চোখ ছাড়া কিছুই দেখা যায় না। ছদ্মবেশে মুনাফেকের রূপে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়বার জন্য সে চলে আসছে একজন মুসল্লি হয়ে। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু আল মাজুসি এক লাফ দিয়ে সামনের দিকে চলে আসছে, আর তার চাদরটাকে এমনি খুলে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরে পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা কোপ দিয়েছে, আবার একটা কোপ দিয়েছে, আবার একটা কোপ দিয়েছে। তিনটা কোপে ওমরের পেট কেটে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। আহা! আর ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সেই কাফের ওমরকে ছুরির আঘাত করে সামনের কাতার থেকে দৌড় দিয়ে পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে। সাহাবীরা ওমরের চিৎকার শুনে বুঝে গেছে সামথিং ইজ রং। যখন সে পালিয়ে যাবে, হাদিসে আসছে, এই মনে করো আওয়াজ আসছে না, আওয়াজ আসছে, ধৈর্যের পরিচয় দিচ্ছি, ভালোবাসার সঙ্গে চুপ হও। 7 জন সাহাবী মিলে ওই কাফেরকে ধরতে গেছে, ধর, সে ওমরকে হত্যা করতে এসেছে। 7 জন মিলে যেই তাকে ধরতে গেছে, ডান হাত দেখেন, ওই কাফের ডান হাতের ছুরি দিয়ে সামনে যাকে পেয়েছে এমনি 7 জন সাহাবী, কারো গলা কেটে গেছে, কারো বুক ফেটে গেছে, কারো পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। 7 জন সাহাবী ওই কাফেরের ছুরির আঘাতে জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। একটু পর যখন নামাজ শেষ হয়েছে, সাহাবীরা সবাই মিলে ওমরে ফারুকের কাছে দৌড় দিয়ে এসেছে। ডাক্তাররাও আসছে। ডাক্তাররা বলছে, এই জলদি করে পানি নিয়ে আসো, পানি 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 নিয়ে আসছে। ওমরে ফারুককে ডাক্তাররা, আমাকে দেখেন, ওমরে ফারুক শুয়ে আছে এমনি, ডাক্তাররা পেছন থেকে 2 হাত দিয়ে ভর করে ওমরে ফারুককে এমনি তুলেছে উপরের দিকে, 2 ঠোঁট উপরে, নিচে একটু দিয়ে হালকা মুখটা বের করেছে, আর পানির একটা পেয়ালা নিয়ে মুখে পানি দিয়েছে। ইস, আমি হাদিসটা আপনাকে আমি কোন ভাষায় বলবো, আমার কাছে কোনো, আই ক্যান্ট এক্সপ্রেস দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, আমার কাছে কোনো ভাষা নাই। যখন মুখে পানি দিয়েছে, গলা দিয়ে পানিটা নেমে, বুক দিয়ে পানিটা নেমে, পেট এমনভাবে কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ 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 নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে আবার উঠিয়েছে, মুখে দুধ দিয়েছে 1 ঢোক। দুধটা গলার ভিতর দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলিয়ে গলিয়ে পড়ে গেছে। আহা! এই দৃশ্য সাহাবীরা
স্বচক্ষে দেখে কারো চোখে কেউ পানি আটকাতে পারে নাই। সবাই বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর ফিরে আসবে না, শেষ। সবাই আফসোস করছে, একটাবার যদি শেষবারের মতো একবার যদি কথা বলতে পারতাম, একবার যদি কথা বলতে পারতাম, একবার যদি চোখটা তিনি খুলতেন। এক সাহাবী দূর থেকে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট, লুক অ্যাট মাই আইস, আমার চোখ দেখেন, ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী একা দেখেছে, কেউ দেখে নাই, খেয়াল করে নাই। দৌড়তে আসছে ওমরের কাছে, মালা খাইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক মুখ দিয়ে একটা কথাও বলছেন না, বলছে শোনো, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভাবছে ওমরে ফারুক হয়তো আমাকে বলবে, এই সাহাবী আমার ধন সম্পত্তি দেখে রেখো, বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, হয়তো এটাই তার শেষ ওসিয়ত হবে। না, যখনই তিনি কানটা বাড়িয়েছেন, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেছেন, আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবী আমাকে আগে একটা বিষয় উত্তর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা? এই বগুড়ার ভাইরা, আপনি হাদিসটা বুঝলেন? একটা মানুষের পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। কোন মানুষ? যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে চলে গেছেন। এই মানুষটা নামাজ পড়লেও কি না পড়লেও কি, শুধু জান্নাতের টিকিট তার হাতে চলে আসছে। এই মানুষটা মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা জিজ্ঞেস করে এটাই প্রমাণ করেছে, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা সে রাখে না। যুবক ভাইরা আমার, মিজানুর রহমান আজহারি হুজুরের নানা শ্বশুর তোমরা অনেকেই চিনবা, এটা বলেই ফেললাম। ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। তোমরা ফেসবুকে সবাই দেখেছো, নাম হয়তো অনেকে না জানতে পারো, বাট দেখেছো তোমরা সবাই। উনি একটা কথা প্রায় বলতেন ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এমন কোথাও নেই যে হুজুরের ওয়াজটা যুবকের কানে যায় নাই। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন বলেন। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোনো যোগ্যতার নাই বগুড়ার ভাড়া, ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এখানে অনেক মাহফিলে অনেক যুবক মুরব্বীরা এসেছেন। আমি আসিফ, এখন যদি স্টেজ থেকে নেমে গিয়ে, আমি কাউকে রাগানোর জন্য মাফ চাচ্ছি, পায়ে হাত রেখে ভালোবেসেই বলছি, যদি আমি নেমে যাই এখান থেকে, আমি কয়েকজনের পকেটে যদি হাত দিই, পকেটে হাত দিই, এখন বিড়ির প্যাকেট বের হবে। বিশ্বাস করে আমি বানাই বলি নাই, আমি বানাই বলি নাই। ইভেন এখানে অনেকে এমন আছেন, এখান থেকে বের হয়ে যাবে, দেখবেন মোড়ের মধ্যে গিয়ে হাসতেছেন, হাসির জন্য বলি নাই। ইভেন অনেক যুবক এখানে আছে, রাতের বেলা গিয়ে আজান পর্যন্ত চ্যাটিং করবে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, আজান হবে, ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটাও সে পড়বে না। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের রং হবে ফর্সা, আর জুব্বা হবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আমার হাত দেখেন, ফেরেশতা বলবে উখরুজি, এই বের হয়ে আসো। কোথায় ভাই, কোথায় যাব? মালাকুল মওত বলবে, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, তুমি যাবা কোথায়? আসো আসো, সুবহানাল্লাহ। আচ্ছা, টিস্যু আছে? এটার নাম কি? ওয়াজ কিন্তু শেষের দিকে ভাইয়েরা, একদম কথা জোরে বলতে হবে। এটার নাম কি? গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি বান্দা যে হবে, নামাজি বান্দা যে হবে, তার রূহকে
কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে গিফট হিসেবে পাঠায় দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজির মৃত্যু বলবো, বলেই দোয়ার দিকে যাব। আপনারা এত ভদ্র এবং এতটা মনোযোগী, বিশ্বাস করেন বগুড়ায় মনোযোগী শ্রোতা পাওয়া এটা আমাদের সৌভাগ্যের বিষয়, কারণ বগুড়ার ছেলে একটু চঞ্চল বেশি হয়। আজকে তারা তাদের সমস্ত চঞ্চলের যে অভ্যেসটা আছে সবকে মাইনাস করে ভদ্রতার প্রমাণ দিয়েছে বগুড়ার ভাইরা আমার। বেনামাজির সামনে মালাকুল মওত আসবে, হাতের চামড়ার রং হবে নীল, চোখ লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ, বিশাল। মালাকুল মওত এসেই বেনামাজির দিকে একটা ধমক দেবে, এই বেনামাজি বের হ, ও খরুজি ইলা গযাবিল্লাহ, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মেয়ে, বেনামাজি মহিলা থর 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 করে কাঁপবে। তার রুহুটা যখন বের হবে একবার ডান দিকে দৌড়াবে, পালিয়ে যাবে, আর একবার বাম দিকে, আরেকবার পেছনের দিকে পালাবে। মালাকুল মওত ক্ষিপ্ত হয়ে তার বাম হাতটা পেছনের দিকে নিবে, তার রুহের দিকে একটা থাবা দিবে, বেনামাজি রুহের দিকে। যখন তার রুহটা বুক থেকে এমনে চিড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় এর চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আর নামাজ ছাইড়েন না, সবার পায়ে আমার হাত। যাই করেন নামাজটা ঠিক মতো পড়েন। আপনি যত ইউটিউবে মোটিভেশনাল বক্তব্য শোনেন, অমকের মোটিভেশন, তমকের মোটিভেশন, নামাজ না পড়লে কোনো মোটিভেশন 2 পয়সা কোনো কাজে আসবে না। নামাজ যে পড়ে আল্লাহ তার জন্য রহমতের ফেরেশতা নিজেই নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 হাত সবাই তুলেন, এবার সবাই 2 হাত তুলেন। একবার দিল থেকে আমাকে ওয়াদা করবেন না, আল্লাহকে ওয়াদা করবেন। বলেন সবাই দিল থেকে, আল্লাহ, একটু জোরে বলেন না, আল্লাহ, আজ জোরে, আজ আমরা সবাই দিল থেকে তোমার কাছে নিয়ত করলাম, আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এই অনেকে বলেন না, আমি জানি ভাই, আপনি নিয়ত তো করবেন, আল্লাহ বাদ বাকি দেখবে, আপনি নিয়ত তো করেন। বলেন সবাই আদায় করব। বলেন সবাই হাত তুলে জোরে সরে ইনশাআল্লাহ। হাত নামান। আপনাদের বগুড়ায় একজন হুজুর আছেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, শুনছেন তো নাকি না? উনি খুব সুন্দর কথা বলেন। ভাই আমরা আসলে বগুড়ার ভাষার ফ্যান, বগুড়ার যে ভাষা আমরা ফ্যান বগুড়ার ভাষা। তো উনি একটা কথা সেদিন নামাজ নিয়ে বলছিলেন যে উনি মনে হয় টাঙ্গাইল বা সিরাজগঞ্জ কোথাও গিয়ে ওয়াচ করছে, বগুড়ার ছেলে আর কি। তো তখন তো 5 আগস্ট আগের কথা। তো রাত বাজে 11:30, নেতা আসছে। নেতা ওয়াজের মাঝখান নেতার চামচারা বলছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব চলে আসছে, হুজুর, আমাদের বগুড়ার হুজুর, ওনার ডান পাশে বসে গেছে। নেতা সাহেব এই ছেলেপেলেকে বলছে, এই মাইকটা আমাকে দাও, আমি কাজ আছে তো ঢাকায় যেতে হবে, এখনই মাইক কথা বলবো, এক্ষুনি লাগবে। তো হুজুরকে বলছে, হুজুর মাইকটা দেন, কথা বলবে, বাইরে যাবে। তো হুজুর বলছেন যে বগুড়ার থেকে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দেওয়াটাই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব মাইকটা নিয়ে হাতে নিয়েছে।
হাতে নিয়ে আমি একটু অভিনয় করি, নাই বুঝবেন না। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, প্রথমেই বলছে ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়, নামাজ নামাজ। হুজুর বলছি यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো মাশাআল্লাহ কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো উনি বক্তব্য দিয়ে নেমে গেছে। এখন হুজুর তো বগুড়ার মাল, বুঝেন নাই? হুজুর বলছে যে আজকে আমি নেতার খবর নিয়েই ছাড়ব। তো নেতার একটা চামচা ভুলে পেছনে দাঁড়ায় ছিল, থেকে গেছে, ওর হাত ধরছে এদিকে, বলছে কি কি হুজুর কি হয়েছে? বলছে কি রে তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজ পড়ে, আল্লাহু আকবার, আমি তো এরকম নেতা জীবনও দেখি নাই রে। ছেলে আবার আর এক বদমাইশ, বলছে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গেই আছি, এই শালা এক তো নামাজও পড়ে না। মেসেজ কি পেলেন? নামাজ শুধুমাত্র ভোট পাওয়ার জন্য পড়লে হবে না, নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। বগুড়ার ভাড়া ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কোরবানি ব্যক্তির জন্য নয়, নামাজ হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই যে যুবকরা আছে বলবেন এই নামাজে চল, আমার কথা মিলাই নিও, বলবে যে বন্ধু প্যান্টটা আজকে খারাপ, আজকে আসলে প্যান্ট ঠিক আছে, ওর চরিত্র খারাপ। এই প্যান্ট খারাপ মানে কি তোর কি বিয়ে হয়েছে নাকি রে? বিয়ে ছাড়া প্যান্ট খারাপ হয় কেমনে? যেই যুবকরা প্যান্ট খারাপের দোহাই দিয়ে নামাজ পড়ে না, ওর প্যান্ট খারাপ না, ওর চরিত্র খারাপ। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। এবার আমার ওয়াদার পালা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আসতে কেন চাই কি চাই না? আজকের যেই সংগঠন আসিফ হুজুরকে নিয়ে আসছে, এলাকার মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যুবকরা চাইলে ইম্পসিবলকে পসিবল করতে পারে। হতে পারে এই কমিটি আগামী বছর মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসতে পারে। এই মাহফিলটা হোক আগামীতে। কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, হাত উপরে রাখবেন। ভলেন্টিয়ার্স যারা আছেন, কমপক্ষে 40 জন ভলেন্টিয়ার্স চাই, যেন 3 মিনিটে ক্লোজ হয়ে যায়। ভলেন্টিয়ার্স রেডি? রেডি? ভলেন্টিয়ার্স কোথায়? আচ্ছা মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 হাত, কেউ উঠবেন না। আমার সঙ্গে ওয়াদা আছে, ওয়াদা যে ভাঙবেন সে মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবেন। 5টা মিনিট আমি দোয়া করব, জাস্ট রুমাল কালেকশন হবে। সবাই 2টা হাত নামিয়ে পকেটে দেন। সবাই দেখি তো পকেটে হাত দিয়েছি কিনা সবাই? দাঁড়িয়ে থাকা ভাইরা পকেটে হাত দাও। এই তো ভলেন্টিয়ার্সরা কোথায়? এরা কি গাঞ্জা খাইছে নাকি রে? এত দেরি কেন রে? জলদি যাও ভাইয়ারা, আমার কলিজার ভাইয়ারা, যাও 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 যাও। 3 জন কেন ভাই? আরো কই? আর কোথায়? জলদি। এই তো এই যে গেঞ্জিগুলো আছে, আকাশি কালার গেঞ্জি, ওরাই হচ্ছে ভলেন্টিয়ার্স। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। এই তোমাদের মমইন কত দূর এখান থেকে? মমইন তোমরা যে মমইনে কি করো আল্লাহ মাহমুদই ভালো জানে। আমি একবার মমইনে গেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন মেবি 2 years or maybe 1 year back। আমি গিয়ে দেখলাম মেয়েরা মাশাআল্লাহ কি বলে এটাকে, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা। আবার দেখছি সেই মেয়েটা বাদামও খাচ্ছে, বোরকা পরে প্রেমও করে বেড়াচ্ছে। যুবক ভাই, তা আমি ভাবলাম মাশাআল্লাহ, বোরকা খালি নামে পড়ছে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আমার যেই বোনেরা আমাকে শুনছেন, বোরকা আপনি পরবেন আপনার দেহকে রক্ষার জন্য, চরিত্রকে রক্ষা করবার জন্য। প্রেম করে ধরা খাবেন না, সেই জন্য বোরকা পরবেন। এই জন্য বোরকা বানানো হয়নি যুবক ভাড়া আমার। তবে বোরকাওয়ালি দেখলেই বিয়ের জন্য পাগল হয়ে যেও না। আজকালকার বোরকা বিশ্বাস করা বড় দায় যুবক ভাড়া আমার। রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় আমি খেয়াল করে দেখেছি, তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাড়া আমার, কলিজার বোনেরা, বোরকা পরবেন নিজের চরিত্র রক্ষার জন্য, পর্দার জন্য। বোরকা প্রেম করার জন্য যেই মেয়ে ইউজ করবে, তার জন্য বোরকার চাইতে জিন্স
জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা বেশি উত্তম হবে। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ল্যাটা মেরে না বসে একটু আত্তাহিয়াতুর সূরতে বসবেন মেহেরবানি করে, দোয়ার আদবে। না না গজল হবে না, অনেক রাত। আপনারা একটু আত্তাহিয়াতুর সূরতে বসেন। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, ডানে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কেউ কোনো দিকে যাবেন না। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেউ যদি উঠে যায় এটা বেঈমানি হবে। গজল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি বসেন বসেন বসেন। আরে বগুড়ার ছেলে পেলে একটা আবদার করবে আর আমি রাগ মানে তো চুল পরিমাণ সহ্য হবে না যুবক ভাইরা, ঠিক কিনা? আচ্ছা আমি অবশ্যই গজল বলবো, কিন্তু কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসিয়ে দেওয়ার জন্য, বসাই দিবা তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা আমি সবাইকে আগে একটা প্রশ্ন করতে চাই। এই সমস্যা নাই সমস্যা নাই, খুলুক, সমস্যা নাই। মদিনায় যেতে আমরা সবাই চাই কি চাই না? না গজল বলতে চাই তো জোরে বলা লাগবে রে ভাই। মদিনায় যেতে আমরা সবাই চাই কি চাই না? নবীজির রওজায় গিয়ে আমরা সবাই সালাম পেশ করতে চাই কি চাই না? আমি আল্লাহর কাছে দোয়া করছি বগুড়ার ধূপচাচিয়ার মাটিতে আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই। মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, আস্তে কোন, মনে বড় আশা ছিল, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলেন? আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্ভব হলো নাই, আশায় আছে সম্ভব হলো নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না। মনে বড় আশা ছিল, they are my real audience, real audience। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়ার জমিন থেকে রাত বাজে 12টা তোমার শাহী দরবারে হাত তুলেছি। সেই 10:30 থেকে নিয়ে 12টা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা যাবত কোরআন থেকে হাদিস থেকে নামাজ নিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে আমরা দিল থেকে দোয়া করছি আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা সম্মানিতা
মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই ব্রাগ্রামের মাহফিলে তুপচাচিয়ার মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের সহযোগিতার হাতকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, চিফ গেস্ট বা প্রধান অতিথি সবাই আমার ডানে বামে বসে আছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিল থেকে দোয়া করি এই সমস্ত মান্যগণ্য ব্যক্তিবর্গ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের বাম দিকে, সামনের দিকে, ডানের দিকে শত শত যুবক, হাজার হাজার যুবক ভাইরা এই 1.5 ঘন্টার বেশি সময় ধরে সবরের সাথে, ধৈর্যের সাথে কোরআন থেকে হাদিস থেকে তারা কথা শুনেছে আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করি প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা, আমার যে মুরব্বী আব্বাজানরা শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব। আজকের এই মাহফিল কমিটি অক্লান্ত পরিশ্রম করেছে, যুবক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে। এই কষ্টের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। সারাটা দিন পাগলের মতো খেটেছে আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইয়েরা রক্ত পানি করে আজকের মাহফিলটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ। সবাই কিনে তোমার শাহী দরবারে একটা দোয়া করতে চাই আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন কোরআনের বাগানের মেহমান হতে পেরেছি আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব।